হাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাভাবিক গতিতেই তো বড় হয়ে যাচ্ছে, আমরা বুঝতেইছি না একটা হাড় তৈরি হওয়ার জন্য আল্লাহ কত মেকানিজমের ব্যবস্থা করে রেখেছেন। যেমন হাড় তৈরি হওয়ার জন্য মূলত কয়েকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। আপনাকে মনে রাখতে হবে, হাড় না, আপনার শরীরের প্রত্যেকটি কোষ তৈরি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিসের দরকার। তার মধ্যে অন্যতম হলো আমিষ, অন্যতম হলো প্রোটিন। তাহলে প্রোটিন যদি আপনার কম হয়, আপনার হাড়ের গ্রোথ কম হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। এরপরে যে কয়েকটা ভিটামিনের ইম্পর্টেন্ট রোল আছে, তার মধ্যে একটা ভিটামিন ডি, এর একটা গুরুত্বপূর্ণ রোল আছে। ভিটামিন ডি এর কাজ হলো কি, ভিটামিন ডি মানে আমাদের হাড় তৈরিতে ক্যালসিয়াম এবং ফসফেট এই দুটো মিনারেল খুব দরকার হয়। আর এটা শরীরের নিয়ন্ত্রণ, মানে কতটুকু প্রয়োজন, কখন বাড়বে, কখন এটার অ্যাবজর্পশন বাড়াতে হবে, কখন এটাকে শরীর থেকে বের করে দিতে হবে, ইট ইজ সোললি এটাকে কন্ট্রোল করা হলো ভিটামিন ডি। সুতরাং আপনি চিন্তা করছেন যে ভিটামিন ডি এর যদি অভাব হয়, সেই ক্ষেত্রে দেখা গেল বাচ্চাদের রিকেটস নামক একটা অসুখ হয়। রিকেটস অসুখ হলে হাড়গুলো বাঁকা হয়ে যায়, তারপরে মানে জয়েন্টের কোনো কিছু জায়গাতে তার ওই যে বক্রতা হওয়ার কারণে আমরা কিছু টার্ম ব্যবহার করি, যেমন আমরা জেনু ভ্যারাম, জেনু ভালগাম, এরকম কিছু হয়ে যায়, মানে হাড়ের ডিফর্মিটি ডেভেলপ করে, ইভেন হাড় ভেঙে যেতে পারে। তাহলে ভিটামিন ডি এর একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আপনি যদি ক্যালসিয়াম কমে যায় আপনার শরীরে, ফসফেট কমে যায়, সেম ঘটনা হতে পারে।